নমস্কার বন্ধুরা, আমার এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রত্যেকবারের মতো এই এপিসোডেও আমি একটা দুর্ধর্ষ ম্যাজিক নিয়ে এসেছি, যে ম্যাজিকটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, তারপরে কিভাবে করতে হয় শিখিয়ে দেবো। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ম্যাজিকটা দেখুন, শিখুন, দরকার হলে রিভাইন্ড করে দেখুন, কিন্তু স্কিপ করবেন না। কারণ এই ভিডিওটা যখন আমি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওতে যখন আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাবো, কোনো একটা পয়েন্ট যদি আপনারা মিস করেন, তাহলে এই ম্যাজিকটা যখন আপনারা কোনো লাইভ অডিয়েন্সকে দেখাবেন, তখন আপনারা মুশকিলে পড়তে পারেন। আর অতি অবশ্যই যে কোনো ম্যাজিক শিখবার পরে, সেটা যত সহজই হোক না কেন, আপনাদের কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে আয়নার সামনে বা ভিডিও ক্যামেরাতে তুলে। এই চ্যানেলে, এটা আমার একটা নতুন চ্যানেল, এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক আপনাদের সামনে তুলে ধরছি, শিখিয়ে দিচ্ছি কিভাবে সেই ম্যাজিকগুলো করতে হয়। সুতরাং আপনারা যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক করতে চান, ম্যাজিক শিখতে চান, বা তার সঙ্গে মেন্টালিজম করতে চান বা শিখতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে লিখুন যে কেমন লাগছে আমার এই ভিডিওগুলি। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন সময় নষ্ট না করে প্রথমে এই ম্যাজিকটা কেমন সেটা আগে আপনাদেরকে দেখাই, তারপর শিখিয়ে দেব। আমাকে এই ম্যাজিকে সাহায্য করছে আমারই টিম মেম্বার রোজমেরি। আচ্ছা রোজমেরি, দেখো আমার কাছে একটা সুন্দর দড়ি আছে, বেশ মোটা সাদা রঙের দড়ি, তাই না? তুমি একটু পরীক্ষা করে দেখো এই দড়িটার মধ্যে কোনো রকম কায়দা করা আছে কিনা। কারণ অনেকেই বিশ্বাস করে ম্যাজিশিয়ানরা যা জিনিস ব্যবহার করে তার মধ্যে কিছু না কিছু চালাকি করা থাকে। কিছু নেই? আচ্ছা, এটা একটা বড় দড়ি, আর এর থেকে একটু ছোট দড়ি হচ্ছে এইটা। এই দড়িটাও তুমি একটু পরীক্ষা করে দেখো এর মধ্যে কোনো রকম কায়দা করা আছে কিনা। কিছু নেই, কোনো কিছু নেই। বেশ, এই ছোট দড়িটা তোমার কাছে রাখো। হ্যাঁ, আমি আমি আপাতত এখানে রাখছি, কেমন? আর আছে আমার কাছে একটা রুমাল, এই লাল রঙের রুমাল। এই রুমালটা পরীক্ষা করে দেখো, এটাই বা বাদ যায় কেন, তাই না? কিছু নেই। তাহলে তিনটে জিনিস আমি ব্যবহার করছি এই ম্যাজিকে, তিনটে জিনিস আপনি পরীক্ষা করে দেখেছেন, কোনোটাতেই কোনো রকম কায়দা করা নেই, তাই তো? আচ্ছা, এই দড়িটা মধ্যে যদি আমি এই রুমালটাকে ভালো করে বেঁধে দিই, একটা গিট নয়, ডাবল গিট। এই দেখুন, একটা গিট, এই একটা গিট দিলাম, আর তার উপরে আর একটা গিট দিচ্ছি, এই ডাবল গিট দিয়ে দিচ্ছি। ডাবল গিট যদি দিয়ে দিই, তাহলে পরে ধরুন এই দড়িটার মধ্যে কিন্তু এই রুমালটা আটকে গেল, একদম ভালোভাবে আটকে গেল। এটা এখান থেকে এখানে সরতে পারে, কিন্তু এটা কি বেরোতে পারে? কখনো কখনো বেরোতে পারে? কখনোই বেরোতে পারে না, তাই তো? বেশ, আমি এইভাবে ধরে থাকলাম, আর আপনি এবার ছোট দড়িটা ধরুন। দেখুন দর্শক মন্ডলী, এই যে রুমালটা, এই রুমালটার মধ্যে ডাবল গিট দেওয়া আছে। এই দেখুন কত শক্ত দুটো গিট দেওয়া আছে। তার কারণ হচ্ছে, একটা সিঙ্গেল গিট যদি আমি দিতাম, তাহলে কি হতো? তাহলে এটা বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকতো, কিন্তু আমি ডাবল গিট দিয়েছি, সুতরাং এটা কখনোই বেরোবে না। এই দেখুন লাগানো আছে। আচ্ছা, এবার আপনার দড়িটার একটা মাথা আপনি ছাড়বেন না, ধরে থাকুন, একটু উঁচু করে ধরবেন, আর এই দিকটাও আপনি একসাথে দুটো ধরুন দুই হাতে। ভেরি গুড। তাহলে আমার দড়িতে রুমাল বাঁধা আছে, আর ওনার ছোট দড়িটা আমি সেই গিটের মধ্যে দিয়ে পাস করে দিয়েছি। 1 2 3 বললেই আপনি জোরে আপনার দড়িটাকে টানবেন আপনার দিকে। রেডি? 1 2 3, টানুন। ওয়াও, দড়িটা ঠিকই আছে, দড়ির মধ্যে কোনো ছেঁড়া নেই, কাটা নেই, অথচ
রুমালটা আমার দড়ি থেকে চলে গেছে আপনার দড়িতে। আচ্ছা দাঁড়ান, আপনি এবার ভালো করে পরীক্ষা করে দেখুন গিটটা এখনো আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, এটা দড়ির ওপরেই আছে তো? হুম। দড়ির ওপরেই আছে। এবং দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে গিট বাঁধা আছে, কিন্তু তা সত্ত্বেও আমার দড়ি থেকে আপনার দড়ি চলে গেছে। আপনি গিটটা খুলুন, নিজের হাতে গিটটা খুলুন। ডাবল গিট, সেই ডাবল গিটই লাগানো আছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। তাহলে চলুন এবার এই ম্যাজিকটা কি করে করতে হয় আপনাদের সাথে শেয়ার করি তার সিক্রেট। আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে এবং ম্যাজিকটা কি করে করতে হয় আমি এবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এর জন্য দরকার দুটো দড়ি। যে কোনো জায়গায়, যে কোনো আপনি যদি বিশেষ করে কলকাতার বড় বাজারে যদি যান, এই ধরনের দড়ি খুব কমন, না হলে পরেও অনেক কাজে লাগে এরকম মোটা দড়ি। এগুলোকে বলা হয় সফট কোর রোপস। তার মানে হচ্ছে ওপর দিকটা এরকম ভাবে বোনা থাকে আর ভেতরটা কিছু তুলোর মতন জিনিস গোজা থাকে। এটা একটু সফট রোপ, এটা একটু মোটা হয়। এই দড়িগুলো দিয়ে এই ম্যাজিকটা দেখাতে পারলে আরো ভালো লাগে, দূর থেকে দেখতেও ভালো লাগে। তবে তার মানে এই নয় যে অন্যরকম দড়ি দিয়ে হবে না, যে কোনো দড়ি দিয়েই হতে পারে। আপনার দুটো দড়ি দরকার এরকম। এইটার এক্সাক্ট মাপটা কোনো ঠিক নেই, এটা ডিপেন্ড করছে আপনার উপর, কত বড় অডিয়েন্সকে আপনি ম্যাজিকটা দেখাচ্ছেন তার উপরে। যদি বড় অডিয়েন্স হয় তাহলে একটু বড় দড়ি নেবেন, তাহলে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনার এই ম্যাজিকটা দেখাতে পারবেন। আর আপনার যদি দর্শক ছোট হয়, ছোট জায়গায় আপনি যদি প্রদর্শন করেন, তাহলে এই সাইজের দড়ি দিয়েও আপনি দেখাতে পারবেন। তাও ধরে নিতে পারেন এক একটা, এটা ধরুন 7 ফিট আছে আর এটা হচ্ছে 4 থেকে 5 ফিট মতন হবে অ্যাপ্রক্সিমেটলি। একদম আমি মেপে দেখিনি, তবে এটা আমি আন্দাজে বলছি। আচ্ছা, এই দুটো দড়ি প্রথমে আপনারা পরীক্ষা করে দিতে পারেন, কারণ দড়ির মধ্যে কোনো রকম চালাকি নেই। আর দরকার একটা এরকম রুমাল। এই রুমালটা আমি এটা লাল সিল্কের রুমাল ব্যবহার করেছি। আপনাদের কাছে এই ধরনের লাল সিল্কের রুমাল যদি না থাকে, অসুবিধা কিছু নেই। যে কোনো পুরনো শাড়ি, যে কোনো সিল্কের শাড়ি যেগুলো এখন ব্যবহার করেন না, সেগুলো কেটে একটা রুমাল আপনাদের বানিয়ে নিতে হবে। সিল্কের শাড়ি এই কারণেই বলছে, সিল্ক হলে ম্যাজিকটি খুব সুন্দরভাবে দেখাতে পারবেন। কটনের রুমাল হলে কিন্তু দেখাতে অসুবিধা হতে পারে। আমি কোনোদিন করে দেখিনি, কিন্তু সিল্ক হলে এটা দূর থেকে বেশ দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি ম্যাজিকটা আপনারা করতে পারেন কোনো রকম অসুবিধা ছাড়াই। এবার যদি আপনার পকেট থাকে, এখানে রেখে দেবেন। আমার এখানে পকেট নেই, আমি ব্যাক পকেটে রেখে দিয়েছি। প্রথমে দড়িগুলো ভালো করে পরীক্ষা করে দেখান। দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজন দর্শককে ডেকে নিন, সে ভালো করে পরীক্ষা করে দেখবে, কারণ দড়ির মধ্যে কোনো কিছুই নেই, পরীক্ষা করলেও কিছু পাওয়ার নেই। তাহলে দুটো দড়ি পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি যে কোনো একটা দড়ি নিন। একটা কথা এর মধ্যে বলে রাখি, আমি এখানে একটা ছোট দড়ি, একটা বড় দড়ি ব্যবহার করেছি, কিন্তু এটা আরো সুন্দর হয় যদি আপনি দুই কালারের দড়ি ব্যবহার করেন। যেমন ধরুন, একটা যদি সবুজ রঙের দড়ি হয় আর একটা যদি হলুদ রঙের দড়ি হয়, তাহলে দেখতে আরো অদ্ভুত লাগবে। আমার কাছে এই মুহূর্তে 2 রকম কালারের দড়ি নেই, সেই জন্য আমি সাদা দিয়েই দেখাচ্ছি। না হলে পরে সবুজ দড়িতে আপনি গিট বাঁধছেন, সেই মানে রুমালটা সবুজ দড়ি থেকে হলুদ দড়িতে চলে যাচ্ছে, সেটা দেখতে আরো ইন্টারেস্টিং, আরো সুন্দর লাগে। আচ্ছা চলুন, এই যে বড় দড়িটা আছে, এবার বড় দড়িটা আপনি গিটটা কি করে বাঁধবেন। আপনার যখন পরীক্ষা করে আপনাকে যখন দেবে, আপনি দড়িটাকে ঠিক এইভাবে ধরবেন। খুব ভালো করে লক্ষ্য রাখুন, এই বুড়ো আঙ্গুল এবং এই 4 ফিঙ্গার বলা হয় ইংরেজিতে, এইভাবে ধরতে হবে। ধরবার পর এই দুটো আঙ্গুলকে একটু নামিয়ে দিয়ে এইভাবে একটা লুপ তৈরি করবেন। আরেকবার দেখাচ্ছি, খুব সোজা। এইভাবে ধরা আছে, এই ধরছি, এই ধরে এই, তাহলে একটা এখানে একটা লুপ তৈরি হয়েছে, জাস্ট একটা ডাবল দড়ির লুপ। এটা যখন আপনি করছেন, এটা কখন করবেন, যখন আপনি দর্শকের সঙ্গে কথা বলছেন যে এই দড়িগুলো আপনি পরীক্ষা করেছেন, এর মধ্যে কোনো রকম আপনি কিছু পাননি, এর মধ্যে আমি লুপটা বানিয়ে নিয়েছি। এবার আপনি কি করছেন, পকেট থেকে রুমালটা নিয়ে পরীক্ষা করাচ্ছেন। রুমালটা যখন পরীক্ষা করে নিচ্ছে, তারপরে এই একটা কোণা, একটা কর্নার এই লুপের মধ্যে দিয়ে আপনি পাস করাচ্ছেন, ঠিক এইভাবে। এই দেখুন,
ঠিক এরকম ঠিক মাঝামাঝি পর্যন্ত নিয়ে আসছেন। খুব ভালো করে দেখুন, পেছন থেকে এই ঠিক এরকম দেখতে হবে। এবার দুটো গিট আপনি বাঁধছেন। প্রথম গিটটা এটা সিম্পল গিট, যেমন আমরা গিট বাঁধি। এই গিটটাকে আস্তে আস্তে টানুন, কিন্তু পুরোটা টানবেন না। মোটামুটি এতটা যখন আসবে, মোটামুটি এতটা যখন ফাঁকা থাকবে, সেই সময় থামিয়ে দিন, আর টাইট করবেন না। এর ওপরে আরেকটা গিট বাঁধুন। এই হচ্ছে দ্বিতীয় গিট। এই দ্বিতীয় গিটটা কিন্তু এর ওপরে মোটামুটি টাইট করে দিন। তাহলে কেমন হচ্ছে, এখানে আমার ডাবল গিট আছে আর নিচেরটায় একটা গ্যাপ আছে। এই করবার পরে আপনি দড়িটাকে নিচে ধরুন। ধরবার পরে দেখুন এখানে একটা লুপ আছে। আমি এটা পরিষ্কার করে দেখানোর জন্য এত আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু এটা খুব ফাস্ট হবে, দর্শকরা অত বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এইবার এই দড়ি দুটোকে দুই হাতে নিয়ে একটু জোরে যদি টান দেন, তাহলে কি হচ্ছে, এই রুমালটা এই লুপটার মানে এই প্যাঁচটার মধ্যে থেকে এই দিকে দেখুন বাইরে বাইরে চলে আসছে। ঠিক এরকম ভাবে একটা টান দিতে হবে। তাহলে কি হচ্ছে দেখুন, ধরুন এই দেখুন রুমালটা কিন্তু বাঁধাই থাকছে। হ্যাঁ, একটু উঁচু করে ধরতে হবে। হ্যাঁ, রুমালটা কিন্তু বাঁধাই থাকছে, কিন্তু এর গিটটা অটোমেটিক্যালি উল্টে যাচ্ছে। তাহলে আপনি এবার, আমি ক্যামেরাটাকে কাছে করে দেখাচ্ছি, এই দেখুন এই জায়গায় একটা, ঠিক এই জায়গায় একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, আমি আঙুল ঢোকালে আপনি বুঝতে পারবেন এই জায়গায় একটা এরকম গ্যাপ আছে, আর এই পাশ থেকে এই পাশে রুমালটা যাচ্ছে। এটা হবেই। এই গ্যাপটাকে, আর এইখানে হচ্ছে ডাবল গিট, এই ডাবল গিটের এই সাইডে আপনি করে দিন। তার মানে এটা কখন করছেন, আপনি প্রথমে দেখাচ্ছেন যে আমার এটা বাধা আছে, এই কথা বলতে বলতে আপনি এইটাকে জাস্ট এর মধ্যে দিয়ে পাস করে দিন। ব্যাস, আপনার কাজ কিন্তু কমপ্লিট। এবারেও আপনি পাস করে দেখাতে পারেন যে এটা কিন্তু দড়ির মধ্যেই বাধা আছে। দ্বিতীয় দড়িটা এবার আপনি দর্শককে দিন, আর এই দড়িটাকে এভাবে ধরে এই যে গ্যাপটা করেছেন, এই গ্যাপটা যেটা আপনি বানালেন, এই পুটোটার মধ্যে দিয়ে এই দড়ির একটা কর্নার দিয়ে দিচ্ছেন। কর্নারটা দিয়ে ওনাকে ধরতে বলছেন দুই হাতে, আর আপনি এইদিকে ধরছেন। এবার একটা যদি হ্যাচকা টান দেওয়া হয়, আস্তে আস্তে টান দিলে হবে না। এবার বলবেন যে 1 2 3 বললেই আপনি একটা জোরে টান দেবেন। 1 2 3 একটা টান দেন। এই দেখুন আমার এখান থেকে রুমালটা সোজা চলে যাচ্ছে এইখানে, এবং এটা কিন্তু এখানে বাধা অবস্থাতেই যাচ্ছে। দর্শককে বলতে পারেন যে আপনি কি টেনে বার করতে পারবেন? বলবেন না, এটা বার করতে গেলে এই দিক দিয়ে, না হলে এই দিক দিয়ে বার করতে হবে। তাহলে আপনি গিটটা খুলুন নিজে। এবার গিটটা খুলুন, উনি দেখতে পাবেন যে এটা সেই অরিজিনাল ডাবল গিট। এই হচ্ছে ব্যাপারটা। খুব সোজা ব্যাপার, আপনারা করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এবার একটা প্র্যাকটিস সেশনে আমি স্লো মোশনে পুরো রুটিনটা, পুরো খেলাটা আরেকবার দেখাচ্ছি।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখবার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানান কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান। ম্যাজিক শিখুন, প্র্যাকটিস করুন এবং দর্শকদের আনন্দ দিন, হাসান, খুশি করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।